নমস্কার বন্ধুরা, রাধে রাধে সবাইকে। প্রথমে তো আজকে বরুথনী একাদশীর পারনা আজকে 9:25 পর্যন্ত আছে, সকাল 9:25 পর্যন্ত। তার জন্য সকালে ওঠা আর রাত্রেবেলায় সব রেডি করে রেখেছি আমি রান্না করার জন্য। আর সকালে সকালে মেয়ে গিয়ে ফুল আনলো। এখন মাত্র বাজে 5:25। আমি অল্প আগেই উঠেছিলাম, 4:45টার সময়। তো ঘরে জল টল আনা সব কিছু হয়ে গেছে। আর সবজি বানিয়ে রেখেছিলাম আমি, আর কড়াই দুটো বসিয়ে দিলাম এদিকে। আমার এদিকে দেখতেই পারবেন আমি রাত্রেবেলা সম্পূর্ণ রেডি করেছি। শাকগুলো খালি বানিয়ে রাখিনি, বেছে ধুয়ে রেখেছিলাম। আর শাকগুলো বানিয়ে নিই। আর টকের জন্য টমেটোগুলি বানানো হয়নি, আর না হলে সব কিছুই বানিয়ে রেখেছিলাম। তো এক এক করে আমি সব এখন বানিয়ে নেব, সুন্দর করে তরকারি বানিয়ে নেব। আর এদিকে আমাদের ঠাকুরকে ওঠানো হয়ে গেছে, ঠাকুরকে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার সাজানো তরকারি প্রায় হয়েই গেছে। তো আপনারা কারা কারা বরুথনী একাদশীর পালনা করেছেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন, বা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যে আপনারা কিভাবে করেছেন। তো দেখতে পাচ্ছেন আমি টমেটোতে আজকে বেশি কিছু দেইনি, খালি টমেটো আর হলো খেজুর দিয়েছি অল্প, আর পনির তরকারি। বেশি কিছু রাঁধতে পারিনি, মোটামুটি কয়েকটা পদ রাধা বাড়া হয়েছে। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি বেশি কিছু রাঁধতে পারিনি। ভাজি বড়া একটু বেশি হয়েছে, তরকারি বেশি কিছু নাই, আর অন্য হবে। এদিকে হয়ে গেছে প্রায় আমার রান্না শেষেই। আর হলো আমি তো এখন সম্পূর্ণ নিরামিষ, তার জন্য নিরামিষের মধ্যে বলতে গেলে এখন লেবুটা না হলে হয়ই না। লেবুটা থাকলে, গন্ধ লেবুটা অনেক ভাল লাগে, মানে ভোগের প্রসাদ মাখলে পরেও অনেক স্বাদ লাগে। তার জন্য এই লেবুটা আমি আমাদের নিজের গাছের লেবু অ্যাকচুয়ালি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার পূজা দেওয়া হয়ে গেছে, প্রায় ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, মালা বানানো হয়ে গেছে, মালা পরানো হয়ে গেছে। এদিকে আমি ভোগ লাগিয়ে দিচ্ছি, ভোগ লাগানো হয়ে গেছে। এখন আরতি করার পালা। তো আরতি করে আমি এবার এই ভিডিওটা শেষ করছি। রাধে রাধে সবাইকে।